হলো এমন একটা জায়গা যেখানে গরিবের জন্য পাইকারি মূল্যে হাট বসে এবং খাসির মাংস কিন্তু 500 টাকা কিলো। এবং শুধু যে হাট বসে তা কিন্তু না, এখানে কিন্তু চড়ার অনেক রাইডসও আছে এবং 110 বছরের পুরনো আর কি ঠাকুরের মূর্তিও আছে। আর সাথে আছে অ্যাস্থেটিক ফটো তোলার জন্য সুন্দর সুন্দর ওয়াল। চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা কোথায় যাচ্ছি? ঘোষবাড়ি, ফেমাস ঘোষবাড়ি। হ্যাঁ, তো চলো যাওয়া যাক। অ্যাকচুয়ালি আমি এবারে এসেছি আর এটা হচ্ছে কিনা আমাদের স্পেশাল জামাই। আর আমি এর শাশুড়ি, আজকে জামাই আর শাশুড়ি দুজনা মিলে যাচ্ছি ঘোষবাড়িতে। আমরা টোটো করে যাচ্ছি কারণ আমাদের বাড়ি থেকে ঘোষবাড়ি খুব একটা ডিস্টেন্সে না। তো গাইস, আমরা এখন চলে এসেছি ঘোষবাড়িতে এবং আমরা তো টোটোতেই করে এসেছি, যেহেতু আমাদের যে জামাই ছিল মানে পায়েল, তো তার বাড়ি এখানে, তার জন্য। কিন্তু তোমরা যদি এখানে আসতে চাও তাহলে কিন্তু আমি বলবো যে তোমরা কলকাতা থেকে হাসনাবাদ লোকাল ধরে মধ্যমপুর বলে যে স্টেশনটা আছে, তোমরা কিন্তু সেখানে নেমেই অটো বা টোটো করে চলে আসতে পারো। তো চলো দেখা যাক যে ভেতরে কি কি আছে সেটাই দেখার বিষয়। তো চলো। এটার মুখে এরকম খানিকটা পুতুল আর কি করে রেখে দিয়েছিল, মানে আর কি মূর্তি, এবং তার সামনে ফটোগুলো বেশ ভালোই আসছিল। এবং তারপরে পায়েল চলে গেল এখানে একটা দোলনা আছে, তো সেটাতে বসতে। এবং এই দোলনাটা সত্যি কথা বলতে কি ভালোই ছিল। যে ঘোষ বাড়িটা ছিল এটা অ্যাকচুয়ালি তাদের মেন বাড়ি এবং তাদের বাড়ির সামনেই অ্যাকচুয়ালি মেলাটা বসে আর কি। তো আমি যে বাড়ির সামনে যে দোলনাটা ছিল তো সেখানে বসে পড়েছিলাম এবং এটা ছিল তাদের দুর্গা মন্দির। এটা হচ্ছে কিনা 110 বছর পুরনো একটা মূর্তি আর কি। তো এটা আমরা এখানে এসে দেখতে পাবো এবং মূর্তি কারুকার্য দেখো অনেকটা কিন্তু ফেটে গিয়েছে, একদম পুরো ফেটে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে এটা অনেকটা পুরনো মূর্তি এবং এর গায়ে কিন্তু রং করে দিয়েছে জাস্ট। দেখো এখানে কত ছোট ছোট পুতুল করে রেখেছে, এগুলো তো মনে হচ্ছে না 110 বছর পুরনো, আবার হলেও হতে পারে, কিন্তু আমার যেটা মনে হলো সেটা দুর্গা ঠাকুরটাই হচ্ছে কিনা মেন আর কি পুরনো। 110 বছর পুরনো যে ঠাকুরটা ছিল তো সেটা রাখার জন্য এরকম একটা মন্দির মতো তৈরি করেছে এবং মন্দিরটা না সত্যি কথা বলতে খুবই সুন্দর ছিল এবং এটা দেখে মনে হচ্ছে নিউ নিউ তৈরি করেছে। আমরা গিয়েছিলাম 4:30টার দিকে, কিন্তু তখন যদিও বা ভিড় ছিল না, কিন্তু আস্তে আস্তে কিন্তু বেশ ভালো ভিড় হয়ে গিয়েছিল এবং সন্ধ্যেবেলা কিন্তু বেশ মেলা মতো ভিড়ই ছিল। এটা হলো ঘোষবাড়ি স্টেজ এবং এর সামনে কিন্তু অনেকগুলো চেয়ার টেবিল পাতা আছে, মানে কিন্তু 200টারও বেশি দোকান আছে। তুমি যে বাড়িটা দেখলে সেটা কিন্তু নতুন ঘোষবাড়ি এবং এটা কিন্তু পুরনো ঘোষবাড়ি। কিছুক্ষণ যাওয়ার পরে দেখলাম এরকম একটা দেওয়ালে সুন্দর সুন্দর প্রজাপতির আর কি ছবি আঁকা আছে, তো এর সামনে কিন্তু ফটোগুলো সেই লেভেলে এসেছিল। পরে একটা শামুক দেখে তার পিঠে তো আমার উঠতেই হবে এবং সেখানে উঠে যা খিল্লি হচ্ছিল বাবা। এর মধ্যে কি আছে? ও বাবা, এটা তো ওয়াশরুম। এখানে কিন্তু সব থেকে বেশি যে স্টলটা আছে সেটা হলো ফুচকার স্টল এবং এখানে কিন্তু বিভিন্ন রকমের খতরনাক রাইডও আছে এবং এই রাইডটা দেখো, এই রাইডটা কিন্তু অনেকটা উঁচু এবং এখানে কিন্তু একটা নাইট ক্লাবও আছে। তো গাইস, এখানে দেখো ছোট ছোট অ্যাকোরিয়াম তৈরি করে রেখেছে এবং এর মধ্যে কিন্তু মাছ ভরে রেখেছে, মানে বিভিন্ন প্রজাতির মাছ। এবং আমরা যদি একটু এই দিকে ঘুরিয়ে দেখো এরকম অ্যাকোরিয়াম কিন্তু ঘোষবাড়ি প্রায় চারিধার দিকেই আছে। তারপরে আমরা একটা বড় দোলনায় উঠলাম যেখানে কিন্তু সবাই লাইন দিয়ে দোল খাচ্ছিল। এটা ছিল গরিবের হাট যেখানে আর কি পাইকারি মূল্যে সবকিছু বিক্রি হয় এবং এখানে কিন্তু খাসির মাংস শুধুমাত্র 500 টাকায় বিক্রি হয় এবং এখানে কিন্তু আমি যেটা দেখলাম সেটা খুব কম দামি প্রোডাক্টই বিক্রি হয়, খুব একটা যে ব্র্যান্ডেড প্রোডাক্ট বিক্রি হয় তা কিন্তু না। কিন্তু আমার মতো গরিব মানুষের ক্ষেত্রে এই জায়গাটা তো পারফেক্ট, কারণ আমার কাছে অত মানে টাকা নেই যে আমি অনেক ব্র্যান্ডেড জিনিসপত্র কিনবো, মানে যেগুলো আর কি প্রত্যেকদিন নিত্য প্রয়োজনীয় জিনিসে লাগে। তো দেখে নাও যে এখানে কি কি বিক্রি হয়। গরিবের হাট বলে যে কেউ কিনছে না এরকম কিন্তু ভাবার কোনো কারণ নেই। যে ঝুড়িগুলো দেখতে পাচ্ছ এগুলো এদিকে হচ্ছে কিনা শপিং ব্যাগ এবং এর ঠিক অপোজিটেই আছে হচ্ছে কিনা পাইকারি মার্কেট যেখানে হচ্ছে কিনা 500 টাকায় খাসির মাংস পাওয়া যায়। পর থেকেই শুরু হচ্ছে ছোট ছোট দোকান এবং আরও অনেক কিছু জিরাফ আর কি হরিণ এরকম কিছু পিছন দিকে ছিল, কিন্তু হচ্ছে কি না যেহেতু সন্ধে হয়ে গিয়েছিল আমি চলে এসেছিলাম, যেহেতু আমরা মেয়েরা দুজন গিয়েছিলাম এবং এখানে কিন্তু প্রচুর রকমের রাইডস আছে। নাকদোলা তো দেখতেই পাচ্ছ, সঙ্গে বাচ্চাদের খেলার জন্য প্রচণ্ড রকমের রাইডস আছে, ফুচকার দোকান আছে, মানে কি নেই একটা মেলায় যা আছে তার থেকে বেশি এখানে আছে।
ঘোষবাড়ির সব লাইটিংগুলোও ঠিক করে জ্বলছে না, এটা হাস্যকর। এবং এর মধ্যে কিন্তু শপিং মলও আছে, শুধু যে গরিবের হাট আছে তা কিন্তু না, বড় লোকেদেরও কিছু আছে। এবং এর মধ্যে আমরা গিয়েছিলাম এবং সত্যি কথা বলতে জামাগুলো না আমার খুব একটা ভালো লাগেনি, দুই একটা ছাড়া। কিন্তু এর থেকে আমার মনে হয় এমনি শপিং মলে অনেক ভালো ভালো জিনিস, এবং এখানে কিন্তু মাত্রা অতিরিক্ত দাম বেশি ছিল এই কসমেটিক্সের দোকানে। এবং এখানে কিন্তু গাইজ আমাদের ঘোষবাড়ি ট্যুর কমপ্লিট এবং আমরা যাচ্ছি বাড়িতে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।